হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। চা খাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগে, আর চায়ের আসরে আজকে আমি, গুগল আর মা গল্পে একদম পুরো মশগুল ছিলাম। কখন যে সকাল 10টা বেজে গেছে আমরা জানিই না, বুঝতেই পারিনি। যাই হোক, এখন ঝটপট করে কাজ কমপ্লিট করতে হবে, কারণ আজকে মাসি আসবে না, মাসি ছুটি নিয়েছে, তো সব কাজ নিজেদেরই করতে হবে। আর সোয়াব তো উঠেছে অনেকক্ষণ আগেই, সে দুষ্টুমি করছে সকাল সকাল। আর আজকে হলো মাদার্স ডে। পৃথিবীর সকল মা যেন খুব ভালো থাকে তাদের সন্তানদের নিয়ে, এটাই প্রার্থনা করব। তো সকালে মোটামুটি আমার দুই ছেলে মাদার্স ডেতে উইশ করে দিয়েছে। বড়টাকে দেখে ছোটোটাও আবার উইশ করলো আমাকে, আমিও মাকে করে দিলাম। তো যাই হোক, এভাবেই সকালটা শুরু হলো। আজকের দিনটা যেন খুবই ভালো যায়, এটাই আশা করব সকলের কাছ থেকে, মানে আমাদের বাড়ির সকলের কাছ থেকে। চলো এখন ফটাফট কাজ করি। আর মেশিনে অনেকগুলো জামা কাপড় দিয়েছি, কারণ কি আমাদের আর 2-3 দিন মাত্র বাকি আছে ওই কাজ হতে, মানে শ্রাদ্ধের কাজ হতে। তো ওই জন্য আস্তে আস্তে একটু টুকটাক করে কাচাকুচি করছি, কারণ কি আমার জায়গাটা তো অনেক ছোট, আর একসাথে অনেকগুলো দিলে আর আমি মেলতে পারবো না কোথাও। আর মেশিনে যেহেতু কাঁচা হয় সবটাই, তাই জন্য মেশিনে তো খুব বেশি ধরবে না, একটা লিমিট আছে। তো ওই জন্য অল্প অল্প করে একটু একটু করে এগিয়ে রাখছি। কাল পরশু 2 দিন বাদেই বুধবারের দিন হচ্ছে আমাদের ঘাট কাজ হবে। তো যাই হোক, বুঝতে পারছি না এখন কী বারে ওই বাড়িতে যাব, বুধবারে যাব না বৃহস্পতিবারে যাব, সেটাই ভাবছি। এখন ওর বাবা বাড়ি না আসলে কিছুই সমস্যার সমাধান হবে না। কালকে হচ্ছে ভোট আছে ওর বাবার ওখানে, তো এটা মিটে গেলে বেঁচে যায় একদম। তো চলো আজকে দিনটা এভাবেই শুরু করে থাকো সারাদিন আমার সাথে, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের তো প্রথমেই বললাম যে আমি একটু করে কাচাকুচি শুরু করে দিয়েছি, কারণ কি এত জামা কাপড় একসাথে দিলে আমি মেলার জায়গা পাবো না। আর যেহেতু এখন একটু বৃষ্টি হচ্ছে, তো ছাদে দিয়ে আসাটা সম্ভব নয়, কারণ ওই 4তলার ছাদে উঠে আমি জামা কাপড় মেলতে যাব, আবার বৃষ্টি হঠাৎ করে এলে আমি উঠতে উঠতে হয়তো জামা কাপড় সব ভিজে চাপ হয়ে যাবে। ওই জন্য আর ছাদে দিই না, যেটুকু হয় ব্যালকনিতে, আর বাইরে একটা সিঁড়িতে দড়িতে এই দড়ি টানানো আছে, তো সেখানেই দিই। আর দেখো, ভাবলাম যে সোফার কভারটা যেহেতু তুলে দিয়েছি, তো ভাবলাম সোফাটা একটু পরিষ্কার করি, যেহেতু এখানে সোহাগ মুড়ি বাদাম আর যা যাবতীয় সব খায় আর সব এখানে ছড়ায়। তো রেগুলার তো পরিষ্কার করা হয় না, তো মাঝে মধ্যে পরিষ্কার করি। তো আজকে ভাবলাম একটু পরিষ্কার করব। তো সেই করতে গিয়ে সোহাগ একদম পুরো আমাকে নাজেহাল করে দিচ্ছে। আমি যে কভার ওকে নামিয়ে নামিয়ে দিচ্ছি, ও সেই কভারই উঠে উঠে ওর মধ্যে দাপাদাপি শুরু করে দিচ্ছে। মানে ওর যা কাজ, সারাদিন তো ও এই করতেই থাকে। মানে ওকে সামলাতে সামলাতে আমি আর মা পুরো একদম নাজেহাল হয়ে যায়। আর ওখানে আমি ক্যামেরাটা সেট করেছি, তো আমার দিকে তাকিয়ে তাকিয়ে আমাকে দেখিয়ে বলছে হ্যালো এভরিওয়ান, মানে আমি যেমনভাবে ব্লগটা স্টার্ট করি ও ঠিক সেভাবেই করছে। আর দেখো, কোথায় না কোথায় ও উঠছে, মানে ওকে সারাক্ষণই চোখে চোখে রাখতে হয়। আর এই করতে গিয়ে আমি আর মা পুরো একদম মানে টায়ার্ড হয়ে যায়, একদম ভীষণ টায়ার্ড হয়ে যায়। কিন্তু দেখো, ওর শরীরে কোনো ক্লান্তি নেই, এটাই বোধহয় হয় সব বাচ্চাদেরই। তবে এ ওরকমই অ্যাক্টিভ থাক, আমি চাইবো সবসময় যেন ও ওরকমই থাকে। সোফাটা ভালো মতো পরিষ্কার করে নিয়ে দেখো, একদম সমস্ত জামা কাপড় নিয়ে সোফার কভার নিয়ে এখন কাচতে দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে। তো ওদিকে ততক্ষণে কাচাকুচি হোক, আর আমি এদিকে ঘরটা তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিই, কারণ একটা জায়গায় যাওয়ার আছে। আর তোমাদের তো বললামই যে মাসি আজকে আসবে না, তো আমি প্রত্যেকটা ঘর ঝাড় দিয়ে ফটাফট করে মুছে নেব, তারপরে রেডি হয়ে একটা জায়গায় যাব। ব্লগেই সবটা দেখতে পাবে, আমি সবটাই শেয়ার করেছি কোথায় গেছি না গেছি। আর ওদিকে মা রান্না স্টার্ট করে দিয়েছে। আজকে আমি একদমই রান্নাঘরে সময় দিতে পারিনি, যেহেতু আমি একটা জায়গায় বেরোবো, ওই জন্য তাড়াহুড়ো করছিলাম। আর যাতে এদিকের কাজগুলো আমার বাকি ছিল, তো আমি এদিকের কাজ করছিলাম আর মা রান্না করে। ঘরের মোটামুটি সব কাজ কমপ্লিট করে এখন 11টা বেজে গেছে, 11টারও বেশি হয়ে গেছে। এখন এই যে আজকে ব্রেকফাস্টে আছে দুধ মুড়ি, তো দুধ মুড়ি খাবো, খেয়ে একটা জায়গায় যাব। কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, রেডি হয়ে নিয়েছি। এখন কোথায় যাচ্ছি জানো? আমি আর গোগো যাচ্ছি শপিং করতে, এই ভর্তি দুপুরবেলা। কি হাস্যকর, তাই না? না না, মোটেও হাস্যকর নয়, আমরা সত্যিই শপিং করতে যাচ্ছি। তো কার জন্য শপিং করতে যাচ্ছি সেটা শুনবে। কিছুদিন আগে তোমাদেরকে বলেছিলাম যে বোনের ছেলে হয়েছে, কিন্তু দেখতে আর যাওয়া হয় না। তো আজ যায় কাল যায় করে ওরা বাড়িও চলে এসেছে, কিন্তু যাওয়া হয় না। এতদিন আমার এখানে ডক্টর দেখালেও কিন্তু বাচ্চাটা হওয়ার পরে একদিনও যাওয়া হয়নি। যাই হোক, আজকে যাব আমি আর মা। তো এখন তার জন্য আমি আর গুগল যাচ্ছি একটু টুকিটাকি কেনাকাটা করতে ওর জন্য। তো চলো আমাদের সাথে থাকো, আর যদি মলে ভিডিও করতে দেয় তাহলে ভিডিও করব, না হলে বাড়ি এসেই তোমাদেরকে দেখাবো কী কী কিনলাম।
তো দেখো আমি আর গুগল বেরিয়ে পড়েছি রিক্সাতে করে। আর যে রিক্সাটাতে উঠেছিলাম না, ভীষণ স্পিডে চালাচ্ছিল আর এত সুন্দর হাওয়া লাগছিল, কিন্তু তবে আজ কিন্তু বেশ রোদ্দুর ছিল আর গরমও ছিল। তো দেখো শপিং তো আমাদের করা হয়ে গেছে, ওখান থেকে বেরিয়ে সোজা চলে এসেছি আখের রস খাবো বলে, যেহেতু বাইরে ভীষণই গরম ছিল আর গোগুলো না ভীষণ আখের রস খেতে ভালোবাসে। আর আমরা দেখো বিশালে এসেছিলাম আর এদিকে ডিবাপির সামনে দাঁড়িয়ে খাচ্ছি হচ্ছে আখের রস। আর সানডে আর আমাদের এই অবস্থা, আমরা তো এখন কিছুই আমিষের কিছু খেতে পারবো না। আর গোগলের একটু মনটা হালকা হালকা খারাপ করছিল, তবে আমি ওকে বলেছি যে এই অবস্থাটা আমাদের কেটে যাক, তারপরে অবশ্যই তোমার এখান থেকে ডিবাপির বিরিয়ানি কিনে খাওয়াবো। যদিও আমরা খেয়েছি আগেও, তো আবার একটু মন করছে ওর, তো একদিন খাওয়াতে হবে। তো এখন আমি আর গোগল এখন নিয়ে নিয়েছি আখের রস, আর এই যে হচ্ছে খাচ্ছি। আর প্রচণ্ড রোদ্দুর বললাম না, মানে পুরো একদম মানে এইখানে দাঁড়ানো যাচ্ছিল না। আমি বলছিলাম ওকে, দেখ কত রোদ্দুর, আজকে বেশ গরম ছিল বাইরে। দেখো শপিং করে বাড়ি চলে এসেছি, আর ওখানে ভিডিও করতে দেয়নি ভিতরে, তো তাই জন্য আর ভিডিও করতে পারিনি। তো দেখো আমি পাতিয়ে পাতিয়ে রেখেছি যাতে দেখতে সুবিধা হয়, তাই জন্য এই একটা সেট। ওর তলায় প্যান্ট আছে, মা প্যান্টটা একটু উপরে তুলে দাও। কোথাও আমি ফিতে দেওয়া জামা আর বোতাম দেওয়া জামা পেলাম না, তো আমাকে বাধ্য হয়ে এগুলো আনতে হলো। এই একটা সেট আছে, এই একটা সেট আছে, এই একটা আছে, মা ওই গেঞ্জিতে হয়ে গেছে। এই যে এ একটা আছে, আর এদিকে হচ্ছে এই একটা সেট আছে। তো এইগুলো মোটামুটি নিয়ে এসেছি। আর ওইখানে রয়েছে একটা টাওয়াল, মাথায় টুপি দেওয়া যে টাওয়ালগুলো, আর এইটা হচ্ছে একটা এই যে গলাতে দিয়ে নালাপোস বলি আমরা, নালাপোস বলে তো ওইগুলো। আর এখানে একটা আছে কুর্তি আমার। আর নিয়ে এসেছি এখানে একটা চানাচুরের প্যাকেট, আর এখানে গোগল নিয়েছে দুটো বিস্কিট, একটা হচ্ছে ইউনিবিক আর একটা হচ্ছে অরিও। এই হচ্ছে আজকের আর কি বলবো শপিং, কুচকুর শপিং। বিকাল 4:30-র সময় ট্রেন ধরে গেছিলাম বোনের বাড়ি, আবার ফিরেও এসেছি। ওখান থেকে কিছুই ভিডিও শ্যুট করিনি। যাওয়ার সময় ভীষণ তাড়াহুড়োর মধ্যেই মানে গেছিলাম, ট্রেন ধরার ব্যাপার ছিল, ওই জন্য আর কিছুই শ্যুট করতে পারিনি। আর যেহেতু একটা স্টেশন পরেই আমাদের বাড়ি থেকে, এই জন্য উঠেই নামার চিন্তাভাবনা থাকে, তো ওই জন্য আর কিছুই শ্যুট করিনি। আর ওখানে গিয়েও কিছু করিনি, কারণ কি এতটাই ছোট বাচ্চা, আমি ওই জন্য ক্যামেরার সামনে নিয়ে আসিনি। আর সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি নয়, সব মানে জানোই এটা, যে ক্যামেরার সামনে আসতে চায় না তাকে তো আমি আর জোর করে ক্যামেরার সামনে নিয়ে আসবো না, এই অবস্থা থেকেও আসতেও চায় না। তো ওই জন্য ওখানে আর কোনো ভিডিও শ্যুট করিনি। তো বাড়ি এসে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, কারণ কি এই যে মাথাটা প্রচণ্ড এখান দিয়ে যন্ত্রণা করছে, ওই জন্য শুয়েছিলাম চুপচাপ, দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। তো এখন রাত্রেবেলা খাওয়া দাওয়া করবো, এখন ওই 9:30 9:30 পৌনে 10টা বাজে। তো যাই হোক এখন খাওয়া দাওয়া করবো। তো চলো আজকে রাত্রেবেলায় সেমই মেনু থাকবে, হয়তো দুধ দিয়ে ভাতই হবে। আর বাবা আজকে আম নিয়ে এসেছিলো, তো সেই আমটা মানে এই বছরের প্রথম আর কি পাকা আম বাড়িতে ঢুকলো, তো বাবা এনেছিল, তো সেটা এখন টেস্ট করবো। ওবেলায় আর টেস্ট করা হয়নি, তো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো সেই পাকা আম, এগুলো তো অ্যাকচুয়ালি কার্বাইড দিয়েই পাকানো হয়েছে। খুব একটা মিষ্টি না বললো গোগল সকালে খেয়ে, তো এখন খেয়ে দেখা যাক কি হয়। আর দুধ ভাতের সাথে তো আম খেতে বেশ ভালো লাগে, এটা বড় সব থেকে। কার্বাইডের গন্ধ ছাড়ছে, মানে জলে ডুবিয়ে রাখতে হবে আগে, এগুলো খাওয়া উচিত না একদমই, কিন্তু কি করা যাবে, দেখে তো আর লোভ সামলানো যায় না। এই যে সোয়াগু ফাইনালি ঘুমিয়েছে। বাবা আজকে যে দুষ্টুমি ও করেছে আর যে মজা ও পেয়েছে, ও না ট্রেনে চড়তে ভীষণ ভালোবাসে, মানে ট্রেন দেখলে পুরো পাগল হয়ে যায়। তো ট্রেনে উঠতে পারলে ওর ভীষণ খুশি, আর আজকে খুব মজা করেছে ও। ওখানে গিয়েও চেনা আছে না একটুখানি প্রথমে একটু গুটিয়েছিল, তারপরে কিন্তু আবার ভালো মতো মিশে গিয়ে ওদের সাথে খুব খেলেছে। তো যাই হোক এখন টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে। আমাদের তো ডিনার কমপ্লিট হয়ে গেলে এখন আমরাও যাব ঘুমাতে, আর আমার তো এডিটিংয়ের কাজ থাকে, তো সেটা করব, তারপরে আমি ঘুমাতে যাব। আমার আজকে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, আর দুপুরে একটু রেস্ট হয়নি, জাস্ট খেয়ে আধা ঘন্টাও মতো হয়েছে বোধহয় একটু রেস্ট নিয়েছি, তারপরে আবার সোজা রেডি হয়ে গেছি বোনের বাড়ি। যাই হোক আজকে আর ভিডিওটা বড় করব না এর থেকে, আর তেমন সারাদিন হয়তো বা কিছু শেয়ার করতে পারিনি, যেটুকু পেরেছি আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে নতুন ভিডিওতে। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো তোমরা, লাইক করো, কমেন্ট করো। টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।